আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করছি। চলো শিক্ষার্থীরা, আমরা পাঠে প্রবেশ করি। স্ক্রিন শেয়ারে যাই। আজকে 18 তারিখ, 18 নভেম্বর। শিক্ষার্থীরা, 18 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, 55তম জন্মদিন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা আমার ভালোবাসার জায়গা। তো ঠিক আছে, চলো। আমাদের একাডেমিক ডিরেক্টর ম্যাডামও কিন্তু কি করেছেন, হ্যাপি বার্থডে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো আমরা যারা যারা আসলে যেমন এই যে তোমরা চিটাগং আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থী, এটাও কিন্তু ভালোবাসার জায়গা তোমাদের, আমাদের। আমার কর্মক্ষেত্র, তোমাদের শিক্ষাক্ষেত্র। এই জন্যই বলছি, যার যার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সবার কি থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত, মমত্ববোধ থাকা উচিত। তো শিক্ষার্থীরা, চলো আমরা পাঠে প্রবেশ করি। এটা কি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি শিক্ষার্থীরা? বলো তো, একটু জবাব দাও তো। তোমাদের কি মনে হচ্ছে? একটু কম্পিউটারকে ভাইরাস খাচ্ছে। আচ্ছা, তাও এখানে কি লেখা আছে? ক্রোম ওয়ার্নিং, দিস টাইপ অফ ফাইল ক্যান হার্ম ইউর কম্পিউটার। তার মানে কি? এটা কি আসলে? এই যে এই কথাটা বলছে, একে এটা একটা সফটওয়্যার কিন্তু শিক্ষার্থী। ভাইরাস আসলে কি? একটা সফটওয়্যার। কি রকম সফটওয়্যার? হার্মফুল, ক্ষতিকারক সফটওয়্যার। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা, আমরা আসলে কি পড়াতে চাচ্ছি, আমরা কি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব হার্মফুল সফটওয়্যার নিয়ে, ক্ষতিকারক সফটওয়্যার নিয়ে। এই যে ক্ষতিকারক সফটওয়্যার, এটাকে বলেছি না, দুই ভাগ করেছি, একটা বড় পাঠ তো, তাই তৃতীয় অধ্যায়ে এটা। শিক্ষার্থীরা, পৃষ্ঠা 37 থেকে 38। এই যে দেখো, এই পৃষ্ঠা 37-এ এই অংশটা, আর 38-এর এইটুকু অংশ নিয়েই আজকে আমাদের পাঠ। চলো তাহলে এই অংশটুকু আলোচনা শেষে আমরা কি শিক্ষার্থী হিসেবে তোমরা কি বর্ণনা করতে পারবে দেখা যায়। দেখো, কম্পিউটার প্রোগ্রামের সাধারণ প্রকারভেদ বলতে পারবে, ম্যালিসিয়াস বা ক্ষতিকারক সফটওয়্যার কি তা বলতে পারবে, ম্যালওয়্যারের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। এছাড়াও তোমরা বলতে পারবে বিভিন্ন প্রকার ম্যালওয়্যারের নাম। শিক্ষার্থীরা, সফটওয়্যার, এই যে সফটওয়্যার, আমরা হার্ডওয়্যার কি, সফটওয়্যার ছাড়া চলে না। আমরা জানি হার্ডওয়্যার হচ্ছে, হার্ডওয়্যারে প্রাণ সঞ্চার করে কি, সফটওয়্যার। তো এখন সফটওয়্যার, ভালো কথা, কয় ধরনের সফটওয়্যার আছে এটা তো একটু জানা দরকার। আমরা ক্লাস 7-এ কিন্তু পড়েছি সফটওয়্যার সম্পর্কে। কত ধরনের তোমরা কি একটু আমার সাথে শেয়ার করতে পারবে? কেউ বলতে পারবে কত ধরনের সফটওয়্যার আছে? তানফিক যেন বলতে চাচ্ছিলে। তানফি, তাহলে আনমিউট করো, আনমিউট করে বলো। কত ধরনের সফটওয়্যার আছে? আমরা ক্লাস 7-এ পড়েছি দুই ধরনের। কি 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 বলতে পারবে? কি কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, তানফিক বেশ ভালো উত্তর দিয়েছে। তানফি আসলে ওর অডি অন করতে পারছে না, আমি বুঝতে পেরেছি। ওর মাও কিন্তু ক্লাস নিচ্ছে, যে কারণে সে অন করতে পারছিল না। তারপরেও কিন্তু সে আমাদেরকে উত্তর দিয়েছে এবং একদম সঠিক উত্তরই দিয়েছে। দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি আছে? অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কি আছে? দেখো, প্যাকেজ সফটওয়্যার আছে, কাস্টমাইজড
সফটওয়্যার আছে। এখন এগুলো কি শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পৃষ্ঠা 38-এর প্রথম প্যারাতে এই সম্পর্কে তোমাদেরকে বলেছি। এখন দেখা যাক এই যে দেখো, এই যে একটা ডেস্কটপ তোমরা দেখতে পাচ্ছ, এই ডেস্কটপে কম্পিউটারে যে কোনো কাজ, কম্পিউটারে যত ধরনের কাজ আমরা করি না কেন, কম্পিউটার কেন শিক্ষার্থীরা, মোবাইলেও হতে পারে, মোবাইলেও যত ধরনের কাজ আমরা করি না কেন সবগুলো কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে সম্পন্ন হয়। প্রোগ্রামিং হচ্ছে কতগুলো কোডের সমষ্টি, 0 এবং 1 দিয়ে। এখন এই কোডগুলো দিয়েই তো আমরা কাজ করি, তাহলে এই কোডগুলোর সমন্বয়কে আমরা সফটওয়্যার বলছি। শিক্ষার্থীরা এটা কি প্রিন্টার, এটা তো একটা হার্ডওয়্যার। তাহলে প্রিন্টারকে যখন আমরা নির্দেশ দিই তুমি আমার এই পেজটা প্রিন্ট করো, ও কিভাবে করে দেখো শিক্ষার্থীরা, এই যে ডেস্কটপ থেকে প্রিন্টারের কাছে কি যাচ্ছে, নির্দেশ যাচ্ছে। এখানে এই যে সিপিইউর ভেতরে কি আছে, মাইক্রোপ্রসেসর আছে, প্রসেসর কি করছে, নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। তাহলে আমি কম্পিউটারের মনিটরে যা দেখতে পাচ্ছি আউটপুট, সেটা আবার আমি কি করছি, প্রিন্ট নিতে চাচ্ছি, প্রিন্টারে নির্দেশ দেওয়া হচ্ছে। দেখো তাহলে নির্দেশ, প্রিন্টার যে কাজ করছে এটা কিন্তু ড্রাইভার সফটওয়্যার, এমনি এমনি হয়নি, কিন্তু একটা ড্রাইভার সফটওয়্যার ছিল। এই সফটওয়্যারটা আমরা কি করেছি, প্রিন্টারের সফটওয়্যারটা আমরা কি করেছি, ডেস্কটপের মধ্যে সেভ করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি ড্রাইভার সফটওয়্যারটা। এই জন্যই তো এটা প্রিন্ট হয়ে এখান দিয়ে বের হয়েছে, না হলে কি বের হতো, প্রিন্ট আউট হতো, কখনো না। শিক্ষার্থীরা কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে নিয়ন্ত্রণ ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করার জন্য যে ধরনের প্রোগ্রাম প্রয়োজন হয় তাই হলো সিস্টেম প্রোগ্রাম বা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে ব্যবহারের পরিবেশ নিশ্চিত করে। হ্যাঁ, কম্পিউটারের এই যে ডেস্কটপের সিপিইউর ভিতরে যে কি আছে, এই যে আমি যেগুলো জমা করে রেখেছি হার্ড ডিস্কে, এইগুলোর মাধ্যমেই তো আমি প্রিন্ট আউট নিয়েছি, আমি যে কাজ করেছি ওই কাজটার প্রিন্ট আউট নিয়েছি। তাহলে নিয়ন্ত্রণ করছে না, কাজের পরিবেশ তৈরি করেছে না সিস্টেম সফটওয়্যার। যেমন অপারেটিং সিস্টেম, কম্পাইলার, এগুলো কিন্তু। এবার দেখো শিক্ষার্থীরা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে কি, একটু নোট ডাউন করতে হবে আমরা যাতে এগুলো উত্তর দিতে পারি। আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের এই কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম। তাহলে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম কি কাজ করে, বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। এই জাতীয় সফটওয়্যার প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট এক বা একাধিক কাজ সম্পন্ন করতে ব্যবহারকারীকে কি করে সহায়তা করে। আমি যেহেতু কাজ করছি সুতরাং আমি কম্পিউটারের কি ব্যবহারকারী। শিক্ষার্থী অফিস ব্যবস্থাপনা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি কি ভাগ আছে দেখো। অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার, এগুলো কি এমএস অফিস, ওপেন অফিস, লিব্রা অফিস, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অধীনে সফটওয়্যার। তারপর আছে ডেটাবেস সফটওয়্যার, কারণ এরা বিশেষ বিশেষ কাজ সম্পাদন করে। ওরাকল, MySQL, MySQL বলে আর কি, MySQL, ওয়েবসাইট ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো। এরপর আছে গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার যেমন ভিডিও এবং অডিও, অ্যাকাউন্টিং সফটওয়্যার। আচ্ছা শিক্ষার্থী, তাহলে এগুলো কি, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যারে পড়বে না অ্যাপ্লিকেশন সফটওয়্যারে পড়বে, তাহলে তোমরা কি বলবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারণ কি, কারণটা হচ্ছে যেহেতু
এমএস অফিসে আমরা বিশেষ বিশেষ কাজ সম্পাদন করি, ওপেন অফিসেও বিশেষ বিশেষ কাজ হয়, এই কারণে এগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। মজিলা ফায়ারফক্স এটা একটা ব্রাউজার, গুগল ক্রোম এটা একটা ব্রাউজার। তাহলে এই যে ওয়েবসাইট ব্রাউজার, তাহলে বিশেষ কাজ ব্রাউজিং এর কাজগুলাই তো সম্পন্ন হয়, তাহলে এটাও কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে দেখো অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার কি কি, এই যে যেমন ধরো এখানে কি আছে, অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, ওয়ার্ড আছে, আউটলুক আছে, নোটবুক আছে, লিব্রে অফিসে দ্য সেম থিং, লিব্রে অফিসেও দেখো তুমি এগুলো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। ওপেন অফিসেও তুমি দেখো এই যে ডাটাবেজ, এগুলো সব কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরে আছে। এগুলোকে স্পেশালি বলা হচ্ছে কি অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার। আচ্ছা শিক্ষার্থীরা, ডেটাবেজ সফটওয়্যারে কি কি আছে, মাইএসকিউএল, ওরাকল, এই যে দেখো ডেটাবেজের কাজ, এটা হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার। এই সফটওয়্যারে এগুলো কিন্তু তোমরা ক্লাস 10-এ গেলে পড়বে, ক্লাস 10-এ আমাদের ডাটাবেজ আছে। তাহলে কি আছে, আমরা ওরাকল, এটা কি, এটা কিন্তু শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি এটাকে কি বলে, এটার লোগো, এটা হচ্ছে কি এমএস এক্সিস। আর ওয়েবসাইট ব্রাউজার, এই যে দেখো ইন্টারনেট এক্সপ্লোরার, ওপেরা, সাফারি, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, এটা কিন্তু তোমরা আগে জানতে না। এইটা একটা মাইক্রোসফট এজ, একটু নোট ডাউন করো শিক্ষার্থী। তোমরা গুগল ক্রোম শুনেছো, মজিলা ফায়ারফক্স দিয়ে কাজ করেছো, মাইক্রোসফট এজ দিয়ে কিন্তু করোনি। এগুলো কিন্তু ব্রাউজার। শিক্ষার্থীরা দেখো তো কে আসছে এখানে, দেখো কে আসছে, হেঁটে হেঁটে যাচ্ছে, কে যাচ্ছে, তাসনিয়া কে যায়, ম্যালওয়্যার যাচ্ছে, এই যে দেখো খেয়ে ফেলবে এখন। ক্ষতিকারক সফটওয়্যার, এটা একটা প্রতীক, আসলে পোকাটা হচ্ছে প্রতীক, প্রতীকী হিসেবে এখানে ব্যবহার হয়েছে, ক্ষতিকর বলে। পোকা যেরকম কামড় দেয় একই রকম এখানেও এটা দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা, যে প্রোগ্রামিং কোড বা প্রোগ্রাম সমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, সেই ধরনের সফটওয়্যারকে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালিসিয়াস সফটওয়্যার বলে। ম্যালিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে আদর করে কি নামে ডাকে, ম্যালওয়্যারও বলা হয়। শিক্ষার্থীরা, কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকারক সফটওয়্যারের সাধারণ নাম হচ্ছে কি ম্যালওয়্যার। ঠিক আছে, এটা কি দেখো তো শিক্ষার্থীরা, কতগুলো কোড না, এই যে দেখো এই যে কোড লিখছে, এই কোডগুলো দিয়েই কিন্তু ক্ষতি করে, তোমার কম্পিউটারে ক্ষতি হয়, হ্যাকিং করে এই ধরনের কোডগুলো দিয়ে। তাহলে এগুলো তো এবিসিডি দিয়েই লেখা, তাই না? আচ্ছা দেখো, ক্ষতিকারক সফটওয়্যার এক ধরনের প্রোগ্রামিং কোড। এই যে দেখো একটা ক্ষতিকারক প্রোগ্রাম, দেখো উইন্ডোজ ডিটেক্টেড এ হার্ড ডিস্ক প্রবলেম, এরকম যখন কি করে কম্পিউটারে, যখন ক্ষতিকারক সফটওয়্যার গুলো কি করে ক্ষতি করে, তখন কিন্তু এই ধরনের কিন্তু কি করে সমস্যাগুলো আমরা ফেস করি কম্পিউটারে। এই ধরনের দেখো হার্ড ডিস্কে নষ্ট করে দিচ্ছে, হার্ড ডিস্কে নষ্ট করে দিচ্ছে, এই ধরনের মেসেজ দেখাচ্ছে। কার বাসায় যেন একটু সমস্যা হচ্ছে, ও মিউট করে ফেলো। সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাঙ্ক্ষিত কাজে বিঘ্ন ঘটাতে পারে। এই যে করেছে না, এই যে করে এই ধরনের মেসেজ দেখা যাচ্ছে, আমরা আর কাজ করতে পারবো না, এই ধরনের মেসেজ আসছে। দেখো স্টার্ট দ্য ব্যাকআপ প্রসেস, আস্ক মি এগেইন লেট, এই ধরনের ইয়ে দিচ্ছে, মেসেজ দিবে। তাহলে কি করছে, যে দেখো হার্ড ডিস্কে কি করছে, বিভিন্ন হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করে দিবে। এই যে বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস এইভাবে কিন্তু
ক্ষতিকারক সফটওয়্যার গুলো এই ধরনের ক্ষতি করে। এই যে দেখো, মাইক্রোসফট ওয়ার্ড হ্যাজ স্টপড ওয়ার্কিং, দেখেছো? এই ধরনের কাজ হতে পারে। সম্পূর্ণ সফটওয়্যারের কার্যক্ষমতা নষ্ট করতে পারে। হ্যাঁ, সফটওয়্যারের কার্যক্ষমতা বিনষ্ট করবে ক্ষতিকারক সফটওয়্যার। কি কি করে একটু নোট ডাউন করে ফেলো শিক্ষার্থীরা। যে সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাঙ্ক্ষিত কাজে বিঘ্ন সৃষ্টি করবে, বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করবে, সম্পূর্ণ সফটওয়্যারের কার্যক্ষমতা নষ্ট করে দিবে। দেখো, কম্পিউটারের ভেতর ক্ষতিকারক সফটওয়্যার প্রবেশ করে কি করছে? কোনো কি করে নাই, পারমিশন নেয়নি। কিন্তু ক্ষতিকারক সফটওয়্যারটা প্রবেশ করার সময় পারমিশন নিচ্ছে না। কেন নিবে না? পারমিশন কি তুমি দিবে নাকি? ও যদি তোমার কাছে পারমিশন চায় যে আমি প্রবেশ করতে চাই, তা আমরা কি পারমিশন দেব? ওই জন্য ও পারমিশনের দরকার করে না। ও পারমিশন না নিয়ে যে কোনো একটা কারো কিছু, কোনো একটা ফাইলের সাথে, ধরো আমরা ইন্টারনেট থেকে কোনো একটা ফাইল ব্রাউজ করলাম, ওই ব্রাউজের সাথে ক্ষতিকারক সফটওয়্যার প্রবেশ করে যাবে। অথবা কারো কাছ থেকে পেন ড্রাইভে করে, অথবা কেউ আমাকে একটা কি ইমেলের মাধ্যমে অ্যাটাচ ফাইল করে কি একটা আমাকে একটা ফাইল পাঠিয়েছে, ওই ফাইলের মধ্যে প্রবেশ করে যাবে। কারণ ও জানে পারমিশন চাইলে আমরা পারমিশন দিব না ক্ষতিকারক সফটওয়্যারকে। এই কারণেই সে অনধিকার প্রবেশ করবে এবং কম্পিউটারের থেকে তথ্য চুরিও করতে পারে, তথ্য নষ্ট করে দিতে পারে, অথবা তথ্য ডিলিট করে ফেলতে পারে। তাহলে ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটার সিস্টেমের প্রবেশাধিকার লাভ করবে, ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করবে। এরপর কি করবে? নিরাপত্তা বিঘ্নিত করবে। কারণ আমার কম্পিউটারের নিয়ন্ত্রণ তাহলে আরেকজনে নিয়ে নিচ্ছে তো এই ক্ষতিকারক সফটওয়্যারে। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটিযুক্ত কম্পিউটারে ম্যালওয়্যার তৈরির সুযোগ বেশি। হ্যাঁ, আরেকটা কম্পিউটারে আবার কি করে করা যায় এই সুযোগটা খুঁজতে থাকবে। আমি যদি আরেকজন নেটওয়ার্কের মাধ্যমে আরেকটা কম্পিউটারে তথ্য পাঠাতে যাই, এও কি করবে? এইখান থেকে কপি হয়ে ওই কম্পিউটারে চলে যাবে। আমার কম্পিউটারের ক্ষতি তো করলো, আমার বন্ধুর কম্পিউটারও কি ফাইলের সাথে চলে যাবে, একদম নাচতে নাচতে চলে যাবে, খুশি হয়ে চলে যাবে যে এই তো পেয়েছি, আরেক কম্পিউটারকে কি করতে পারছি? ক্ষতি করতে পারছি। তার মানে কি ও কি জানে আরেক কম্পিউটারে যাবে না? ওর ভিতরে এমন ভাবে প্রোগ্রামটা তৈরি করে দেওয়া হয়েছে, এইভাবেই প্রোগ্রামিং করে দিয়েছে যে আরেকটা ফাইলের সাথে নতুন আরেকটা কম্পিউটারকে গিয়ে এফেক্ট করার জন্য চলে যাবে, কপি হয়ে যাবে। এ যাচ্ছে না, অরিজিনালটা যাচ্ছে না, ওর আরেকটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। শিক্ষার্থীরা কিভাবে যাবে? ইন্টারনেটের মাধ্যমে। যদি আমি বললাম আমি মেইলের মধ্যে একটা ফাইল পাঠাচ্ছি, ওটার সাথে চলে গেল। ইন্টারনেট বিকাশের ফলে ম্যালওয়্যার ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তাহলে এগুলো তোমাদের অবজেক্টিভ, কিন্তু এগুলা কিন্তু আমরা এমসিকিউ কোয়েশ্চেন করি। শিক্ষার্থীরা দেখো তো, এই যে দেখো একটু আগে কিন্তু আমরা প্রোগ্রামিং কোড একটু জেনেছি। এই যে দেখো প্রোগ্রামিং কোড, এগুলো ক্ষতিকারক সফটওয়্যারের প্রকাশ। এই যে প্রোগ্রামিং কোড মোবাইল অ্যাপসে, মোবাইলের মধ্যে কিন্তু আসছে এখন ক্ষতিকারক সফটওয়্যার, ভাইরাস আসে না মোবাইলে? তো আমরা তো শুধু ভাইরাসকে চিনি, ভাইরাস ছাড়াও আমরা একে ভাইরাস বলবো না, বলবো ম্যালওয়্যার। ক্ষতিকারক সফটওয়্যার প্রোগ্রামিং কোড হিসেবে প্রকাশিত হয়, এরকম প্রোগ্রামিং কোড। এই যে দেখো, ক্ষতিকারক সফটওয়্যার স্ক্রিপ্ট হিসেবে প্রকাশিত হয়। এই যে এরকম স্ক্রিপ্ট হিসেবে প্রকাশিত হয়। তাহলে ক্ষতিকারক সফটওয়্যার অন্যান্য সফটওয়্যারের মতো প্রকাশিত হতে পারে। ক্ষতিকারক সফটওয়্যার সক্রিয় তথ্যাধার হিসাবে প্রকাশিত হতে পারে। শিক্ষার্থীরা, তাহলে ক্ষতিকারক সফটওয়্যারের বৈশিষ্ট্য কি? যে ব্যবহারকারীর অনুমতি ছাড়া, মানে কি কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ ঘটাবে। সফটওয়্যার এক ধরনের প্রোগ্রামিং, এই ধরনের ক্ষতিকারক সফটওয়্যার এক ধরনের প্রোগ্রামিং কোড, স্ক্রিপ্ট সক্রিয় তথ্যাধার হিসাবে আত্মপ্রকাশ করে।
সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায় বা কাঙ্ক্ষিত কাজে বাধার সৃষ্টি করে, হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করে, সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করে, ব্যবহারকারীর কম্পিউটারের রক্ষিত তথ্য চুরি করে বা বিনষ্ট করে। তাহলে শিক্ষার্থীরা ম্যালওয়্যার কি হতে পারে? ভাইরাস হতে পারে, ওয়ার্ম হতে পারে, ট্রোজান হর্সেস হতে পারে, রুটকিটস, এটাও কিন্তু ম্যালওয়্যার, ক্ষতিকারক সফটওয়্যার, কিলগার, ডায়ালার, স্পাইওয়্যার ও অ্যাডওয়্যার, এগুলো সবগুলোকেই একসাথে ম্যালওয়্যার বলে। তো আমরা তো শুধু ভাইরাস বলি না শিক্ষার্থীরা, ভাইরাস তো হচ্ছে ম্যালওয়্যারের একটা অংশ মাত্র, এটা একটা শুধু, কিন্তু ওয়ার্ম আছে, ট্রোজান হর্সেস আছে, রুটকিটস আছে, কিলগার, ডায়ালার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এগুলোও কিন্তু কি ক্ষতিকারক। ট্রোজান হর্সেস তো ছদ্মবেশ ধারণ করে, ভালো নাম ধারণ করে মানুষের ক্ষতি করা, এরকম, এটা সাংঘাতিক। অনেক অসৎ প্রোগ্রামার অসৎ উদ্দেশ্যে ম্যালওয়্যার তৈরি করে কিন্তু শিক্ষার্থীরা। এই যে দেখো ট্রোজান হর্স, এটা একটা প্রতীক, আসলে ঘোড়া। ট্রোজান হর্সকে আসলে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে প্রথমে চিহ্নিত করা যায় না, ঠিক আছে শিক্ষার্থীরা, যায় না। এই জন্য এটি অনেক ভালো সফটওয়্যারের আড়ালে নিজেকে ঢেকে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে যখনই সেটি ব্যবহার করে তখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে। ভাইরাসের চেয়ে ট্রোজান হর্স ও ওয়ার্মের সংখ্যা বর্তমানে বেশি, অথচ আমরা শুধু ভাইরাস ভাইরাস বলি। শিক্ষার্থীরা, আইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ম্যালওয়্যারের উন্নয়ন ও প্রকাশ নিষিদ্ধ হলেও সারা বিশ্বে ইতোমধ্যে অসংখ্য ম্যালওয়্যার তৈরি হয়েছে এবং হচ্ছে। তাহলে আমরা নিজেদেরকে সৎ হতে হবে, অসৎ মানুষেরা এই ধরনের কাণ্ডকীর্তি করছে। ইনি হচ্ছেন কে? মরিস ওয়ার। ইনি ফ্লপি ডিস্কে ওয়ার্ম প্রোগ্রাম, এইটা দেখো উনার যে এই ওয়ার্ম, এই প্রোগ্রামটা সংরক্ষিত আছে এই যে ফ্লপি ডিস্কে। এখন কিন্তু ফ্লপি ডিস্ক নাই শিক্ষার্থীরা, ফ্লপি ডিস্ক এখন জাদুঘরে, এই জন্যই তো এটা এখানে রেখেছে। শুরুর দিকে বেশিরভাগ ম্যালওয়্যার পরীক্ষামূলক ভাবে বা শখের বসে আসলে তৈরি করেছিল যে ক্ষতিকর কি এটা একটু দেখি। বিশ্বের প্রথম ওয়ার্ম হলো মরিস ওয়ার। ইনার নাম হচ্ছে কি মরিস ওয়ার। উনি প্রথমে শখের বসে এটা তৈরি করেছিলেন। ক্ষতিকারক সফটওয়্যারকে থেকে বাঁচতে হলে আমাদের কি দরকার হবে শিক্ষার্থীরা? অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, ফায়ারওয়াল, এগুলো ব্যবহার করতে। গত ক্লাসে আমরা ফায়ারওয়াল সম্পর্কে জেনেছি না? এই যে দেখো নর্টন, ম্যাকেফি, কাসপারস্কি, এভেজি, আবাস্ট, এভিরা, এই যে নোট 32, বিট ডিফেন্ডার, ট্রেন্ড, এগুলো কিন্তু সব কি অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার। আর কম্পিউটারে যদি আমরা ফায়ারওয়ালকে কি রাখি, ফায়ারওয়ালকে যদি অ্যাক্টিভ রাখি তাহলে কিন্তু ভাইরাস প্রবেশ করতে পারবে না, আটকে দিবে। তোমরা, এই ছিল আমাদের পাঠ। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ তোমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা, স্বাস্থ্যবিধির সম্পূর্ণ নিয়মগুলো কঠোরভাবে পালন করবে, কারণ আমাদেরকে এভাবেই চলতে হবে। ধন্যবাদ সকলকে। বাই বাই, বাই বাই।